লোকসভা ভোটের মুখে ভাঙড়ে আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই আইএসএফ কর্মী। ঘটনাটি ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের ঝাজর আইট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত 8টা নাগাদ আইএসএফ এর একটি বুথ মিটিং হচ্ছিল ওই এলাকায়। সেই সময় হঠাৎ করে তৃণমূলের কিছু লোকজন এসে আইএসএফ কর্মীদের ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয় দুই আইএসএফ কর্মী। এরপর তাদেরকে জিরেনগাছা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তৃণমূলের গুন্ডা বাহিনীরা তারা আগে থাকতেই আজকে ওরা রেডি ছিল, মানে কয়েকদিন ধরে ওরা চলছিল। আজকে হঠাৎ যখন আমাদের কর্মীরা নেতৃত্বরা যখন ওখানে বুথ কমিটি তৈরি করছিল, করতে করে আজান দিচ্ছে বলে একটু দেরি করে তারা বলছে আজানটা হয়ে যাক, 10 মিনিট পরে হবে। তারপরে দেখা গেল যে ওখান থেকে ওরা সেজে গুজে একদম 50 জনের মতো গুন্ডা বাহিনী আসলো। এসে তারা ওই বুথের যে প্রার্থী আনার বলে সে এবং তার গুন্ডা বাহিনী এনে ব্যাপক মারা মেরেছে আমাদের কয়েকজনকে। অবস্থা খুবই খারাপ। যারা মেরেছে তারা তৃণমূল করে এবং তৃণমূলী হরমত বাহিনী। তারা খয়রুলির খুব ঘনিষ্ঠ, খয়রুলির ডান হাত বললে চলে। খয়রুল অনুগামীরা আপনাদের আইএসএফ কর্মীদের মারধর করেছে। হ্যাঁ, তো আমরা একটাই কথা বলতে চাই, যদি প্রশাসন এর ব্যবস্থা না নেয় তাহলে পরিস্থিতি অন্যদিকে যাবে। কারণ আমরা আগামীকাল আমাদের নেতৃত্বর সঙ্গে আলোচনা করে এর জন্য আমরা যতদূর যাবার ততদূর যাব। তবে আমাদের কাছে খবর আছে যে তৃণমূলের গুন্ডা বাহিনীরা মারার পরে আমাদের নেতৃত্বে আমাদের কর্মীদের ফাঁসাবার জন্য সেখানে কিছু অস্ত্র রেখে দেওয়ার প্ল্যান করেছিল। জানি না সেটা কি করেছে। আমার কাছে খবর আছে যে ওখানে কিছু বোম মেশিন দিয়ে আমাদের কর্মীদেরকে ফাঁসাবার চক্রান্ত করেছিল। ও হাতে কোদালের বাঁট ছিল, রড ছিল এবং আরও অনেক কিছু অস্ত্র ছিল। কিন্তু সেখানে আমাদের কর্মীরা তো সামান্য বৈঠক করছিল, তারা বুথ কমিটি তৈরি করছিল। আমাদের এখানে কারো কিছু ছিল না। এবার ওরা এসে আমাদের প্রায় 3-4 জন আঘাত হয়েছে, তার মধ্যে 2 জন গুরুতর। না, আমাদের অলরেডি এখান থেকে জিরেনগাছা হসপিটাল থেকে আপনার আরজি করে পাঠাচ্ছে। তো আমরা এখন বর্তমানে কাশীপুর থানায় যাব, গিয়ে ওখানে কেস করে তারপরে আমরা যাব আরজি করে। আমার নাম খলিলুর রহমান। আমাদের দিকে আমরা একটা মানে আইএসএফের কমিটি গঠন করবো বলে আমরা বসেছিলাম, আর ওরা হঠাৎ এসে ওরা মারধর করলে কুতুবুদ্দিনকে। কারা মারধর করলো? টিম ছিল, মানে আনার পঞ্চায়েত মারধর করেছে, লাঠি সোনাতে খুব মারধর করেছে। ওরা অনেক লোকজন ছিল আর আমাদের লোক খুব কম ছিল, তার কারণে আমরা ওই মার খেয়েছে আর সবাই উঠে সব ভয়তে পালিয়ে গেছে। আর ওরা খুব মারধর করেছে। ঘটনা ঘটে এ তোমার 7টার দিকে। মারধর করেছে আনার। কোন দল করে? ওটা টিম ছিল। ওরা মারতে গিয়েছে, আমরা ওখানে বসে মিটিং করছিলাম বলে ওরা মারধর করলো। আপনারা কোন দল করেন? আমরা আইএসএফ করি। কি নাম আপনার? আমার নাম শাহজাহান। যাকে মেরেছে তার কি নাম? ওর নাম কুতুবুদ্দিন। কোন দায়িত্ব ছিল? ও তোমার সভাপতি ছিল, সভাপতি ছিল। পঞ্চায়েতে ও দাঁড়িয়েছিল। কোন গ্রামে ঘটনা? এটা পশ্চিম সাদিলিয়া। অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করে ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত মেম্বার আনারুল মোল্লা এবং তিনি দাবি করেন তারা ব্রিগেডের সভা থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাদের 2 কর্মীকে ধরে মারধর করে বলে অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। তবে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পোলেরহাট থানার পুলিশ, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অন্যদিকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। দাদা, আপনাদের বিরুদ্ধে আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ, কি বলবেন? দেখুন, আইএসএফের বিরুদ্ধে তোমরা বারবার জানো, তোমরা মিডিয়ার মাধ্যমে বারবার ওরা কি করতে লেগেছে। পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বারবার ওদের উচ্ছেদ, ওরা শুধু মন্তব্য, ওরা ধর্ম মারবো খাবো। ঠিক আছে, আমাদের হঠাৎ আজকের আমাদের ধর্মতলা মিটিং ছিল, ওখান থেকে আমাদের অবজারভার শওকত মোল্লা নির্দেশ করলো যে ভাঙড়ে এসো, 1 ঘন্টার মধ্যে একটা মিটিং করতে হবে। ইতিমধ্যে আমি ফিরতে পারিনি গো, আমার 2টো কর্মীর আমি যেতে বলি তো কী বার্তাটায়, সেই বার্তাটা তোরা শুনে চলে আসবি। ঠিক আছে, সেই মতামত আমার কথা শুনে আমার কর্মী 2টো যায়, গেলে ওখান থেকে ফেরার পথে ওখানে শুধু এসে আমি যেটা শুনলাম যে এরা ফেরার পথে ওখানে ভিড় বলে ওরা দাঁড়িয়েছে,
দাঁড়ানির সাথে সাথে বলে "এই তোরা কারা?" যেই এই কথা বলার স্বার্থেই একদম সঙ্গে সঙ্গে এদের ওপরে আক্রমণ, ঠিক আছে। তারপরে আর হাঁকাচালা করলে হয়তো আমাদের ছেলেপিলের কিছু জোগাড় হয়ে যায়। তো ওরা যে অভিযোগ করছে মারধর করার, এটা কি একদম ওটা ভিত্তিহীন, ওরা পুরো মিথ্যে। ওরা যা নেতা, ওদের যা নেতা সেও মিথ্যেহীন, মিথ্যে ইয়েতে করছে, এই করব সেই করব, কোনো কার্যকারী করতে পারছে না, ঠিক আছে। টিএমসিরা করছে বলে ওদের হয়তো হিংসা লাগছে। তো এই কারণে আপনাদের কর্মীদের মারধর করছে কেন? ওরা ওদের মতন আমাদের ওদের করতে দেয়নি, হয়তো ওরা করবে, ঠিক আছে। আমরা লুটে পিটে খেতে দিচ্ছি না হয়তো ওদের। হঠাৎ করেই মারধর করেছে? আরে ওরা শুধু ওই একটাই প্রতিবাদ করলে বলে "তোরা কারা?" এই কথা দিয়ে তো শুনলাম আমি। আপনার নাম? আমার নাম আনারুল মোল্লা, পশ্চিম সাদিলিয়ার সদস্য আমি, তৃণমূলের। তৃণমূলের। দাদা, আপনাদের বিরুদ্ধে আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠছে, কি বলবেন? আমাদের বিরুদ্ধে আইএসএফের কর্মীরা অভিযোগ করছে যে আমরা মেরেছি। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এটা ওদের সাজানো নাটক। আপনারা জানেন এর আগে ওরা প্রচুর নাটক করেছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলা দেখেছে যে বিগত পঞ্চায়েত ভোটে ওরা কী কাণ্ড লীলা চালিয়েছে। ওরা একেবারে সন্ত্রাসবাদী দল, ওরা সবসময় মিথ্যে কথা বলে, মিথ্যে দিয়েই ওদের পরিচালনা, মানে মিথ্যে দিয়েই ওদের দলটা পরিচালিত হয়। আমরা আজকে ব্রিগেডে মিটিং ছিল, আমরা সেখানে গিয়েছিলাম আমাদের দলের ডাকে। তারপরে মিটিং থেকে ফিরে আমরা ভাঙড়ে একটা ছোট মিটিং থাকে, ওখানে আমাদের নেতৃত্বরা আমাদেরকে যেতে বলেছিল। আমরা যথাসময়ে গিয়েছি। আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে গেছে, সন্ধ্যে 7টা সাড়ে 7টার দিকে আমরা বাড়ি ফিরছিলাম। এবার আমাদের ব্রিজের মুখে দেখলাম যে 10-12 জন মতো লোক দাঁড়িয়ে বসে আছে। তো আমরা ভাবলাম যে কোনো দিন তো এরকম থাকে না আমাদের পাড়ায়, তো কী হঠাৎ দেখি। আমরা যতক্ষণ গাড়িতে দাঁড়িয়েছি, এবারে একজন আমরা চেনার লোক আছে, এই কী হচ্ছে এখানে। এবার আমরা তৃণমূলটা করি, ওরা জানে, সেই হিসেবে কী হচ্ছে মানে আমাদের দাঁড়িয়ে জিজ্ঞাসা করছি কী হচ্ছে, আমরা হয়তো ঝামেলা হতে পারে। ঝামেলা বলেই আমাদের বাঁট দিয়ে গাড়িতে দাঁড়িয়ে রয়েছি, এসি আমার হাতে মেরেছে দেখুন। বাঁট দিয়ে মারার পরে আমি ওখানে পড়ে যাই। আবার আমার এই সহকর্মী আমার সঙ্গে ছিল মোশারেফ মোল্লা, এনাকেও মেরেছে, ওনার হাতটাও খুব চোট হয়েছে, আমার হাত কেটে গেছে এবং খুব যন্ত্রণা করছে, জানি না কি হবে। কারা মেরেছে? আইএসএফের দুষ্কৃতীরা। কেন মারলো আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আমরা এসে সবে দাঁড়িয়েছি, ওদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে তোরা কি করছিস, ব্যাস ওই উঠে মানে মুখ খিস্তি করে গালাগালি দিয়ে আমার মাকে এই করবে, আমার বোনকে এই করবে বলেই আমাকে মারল। পাল্টা ওরা অভিযোগ করছে ওদেরকে বেধড়ক মারধর করা হয়েছে, একজনের মাথা ফেটে গিয়েছে, একজনের হাতও ফেটে গিয়েছে, এরকম একটা অভিযোগ করছে। ওটা যদি হয় ওটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা ছিলাম 2 জনা, ওরা ছিল 10 থেকে 12 জনা, তারও বেশি ছাড়া কম নেই। ওরা মানে আমাদের মেরে হয়তো চলে যেতে গিয়ে হয়তো বাইক নিয়ে পড়ে যেতে পারে, এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে। ওরা বিভিন্ন সময়ে সব সময় ওরা মিথ্যে কথা বলে। আমাদের দল যেভাবে কাজ করছে, ওরা আমাদের দলকে কালিমালিপ্ত করার জন্য সবসময় ওরা আমাদের চক্রান্ত করে আমাদের ফাঁসানোর